নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের দেখাবো, কিছুজন আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন যে দাদা, আয়ুষ্মান অ্যাপটি আমি যখন ওপেন করছি তাদের ক্ষেত্রে দেখাচ্ছে ইউ আর ট্রাইং টু অ্যাক্সেস দিস অ্যাপ ফ্রম আউটসাইড ইন্ডিয়া। এর মানে হচ্ছে এই অ্যাপটি ইন্ডিয়ার বাইরে ব্যবহার করা হচ্ছে, সেই জন্য আপনি এই অ্যাপসটি ওপেন করতে পারবেন না। তো এই সমস্যা থেকে বাঁচার জন্য আপনি কি করবেন, কেন এই সমস্যাটি আপনাদের মোবাইল ফোনে দেখাচ্ছে, তো চলুন আজকে এই সম্পর্কে একটি ছোট্ট ভিডিও করছি। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং এই ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লাগবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চিপে আমার পাশে থাকবেন। তো চলুন এ সম্পর্কে কেন এই অসুবিধাটি দেখাচ্ছে এই সম্পর্কে আজকে আপনাদের ভিডিওটি করে দেখাচ্ছি। দেখুন, এই অসুবিধাটা দেখায় একটি কারণে, যদি আপনার মোবাইলে হটস্পট কানেক্ট থাকে। তিনটে প্রবলেম আপনাদের দেখাবো যে কোন কোন কারণে আপনার এরকম অসুবিধা হয়। যদি আপনার মোবাইলে হটস্পট আউটসাইড কোনো সিকিউর ছেড়ে আনসিকিউর হটস্পটে যদি কানেক্ট থাকে তাহলে কিন্তু এই অ্যাপসটি খুলবে না, এরকম দেখাবে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে কি, যদি আপনার মোবাইলে কোনো ভিপিএন কানেক্ট থাকে, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যদি আপনার মোবাইলে কোনো ভিপিএন যদি আনসিকিউর ভিপিএন যদি কানেক্ট করা থাকে তাহলে কিন্তু আপনার এরকম প্রবলেম দেখাবে। ভিপিএন ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ভিপিএন থাকলেও এটি কাজ করে, কিন্তু ভিপিএনটা যদি আলাদা কোনো কান্ট্রি থেকে যদি নেওয়া থাকে, ভিপিএন কানেকশানটা যদি আলাদা কোনো কান্ট্রি থেকে নেওয়া থাকে আমাদের ইন্ডিয়া ছেড়ে, তাহলে কিন্তু এরকম অপশান আপনাদের দেখাবে। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অসুবিধা হচ্ছে যদি আপনার মোবাইলে ভিপিএন কানেক্ট থাকে। তো দেখুন, আমি আপনাদের জন্য এই ভিডিওটি করেছি আমার মোবাইলে ভিপিএন অন করে। দেখুন এখানে আমার মোবাইলের উপরে দেখুন ভিপিএন কানেক্ট করা আছে। দেখুন ভিপিএন করে কানেক্ট করা আছে। কোন ভিপিএনটি আমি ইউজ করছি, দেখুন ভিপিএনটি হচ্ছে এখানে এই ট্রুবো ভিপিএন। এই ট্রুবো ভিপিএনটি এখানে আমি কানেক্ট করেছি, তার জন্য আমার দেখাচ্ছে এরকম অসুবিধা দেখাচ্ছে। দেখুন আমি এই অ্যাডস চলছে, অ্যাডসটা বন্ধ হয়ে যাক, তারপরে আপনাদের এই ভিপিএনটি ডিসকানেক্ট করে দেখাবো, দিলে আপনারা ঠিকভাবে বুঝতে পারবেন। দেখুন এখানে ইউনাইটেড কিংডমের আমার ভিপিএনটি কানেক্ট করা আছে, সেই জন্য আমার এরকম অসুবিধা দেখাচ্ছে। তা চলুন আমি ভিপিএনটি ডিসকানেক্ট করে দেখাই। প্রবলেম যেহেতু হয়েছে ভিপিএনের জন্য, ভিপিএনটি আমি ডিসকানেক্ট করে দেখাই। দেখুন ভিপিএনটি আমার ডিসকানেক্ট হয়ে গেছে। তো ভিপিএনটি যখন ডিসকানেক্ট হয়ে গেছে, আয়ুষ্মান অ্যাপটি আবার ওপেন করে দেখি, কিন্তু সেম দেখাচ্ছে। আমি এই আয়ুষ্মানের অ্যাপটিকে মিনিমাইজ করে দিচ্ছি। দেখুন মিনিমাইজ করে আবার নতুন করে খুলছি, দেখি সেরকম অপশান দেখায় কিনা। সার্ভারটি খুব স্লো চলছে, নেট স্লো থাকার জন্য একটু লেট হচ্ছে, আপনারা সঙ্গে থাকুন। দেখুন আর ইউ বেনিফিশিয়ারি ইয়েস নো করে আপনি যা কিছু করতে চান। দেখুন আমার কিন্তু আর সেই অপশানটি দেখাচ্ছে না, যে অপশানটি আগে দেখাচ্ছিল এখন কিন্তু আর সেই অপশানটি দেখাচ্ছে না। তার মানে আপনারা বুঝতে পেরেছেন আশা করি যে কেন এই অসুবিধাটা দেখাচ্ছে। কিছুজন আমাকে ভিডিওর ভেতরে কমেন্ট করে বলেছিলেন যে দাদা আমার এরকম প্রবলেম দেখাচ্ছে, আমি কি করব। তাদের ক্ষেত্রে কিন্তু এই দুটি কারণ হতে পারে। আনসিকিউর যদি আপনি ওয়াইফাই কানেকশান করে রাখেন ফার্স্ট, সেকেন্ড হচ্ছে যদি আপনার কোনো মোবাইলে যদি কোনো ভিপিএন অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু এরকম দেখাবে। বিনা ভিপিএনে আপনি চলান, দেখবেন আপনার আয়ুষ্মান অ্যাপটি ঠিক খুলছে। বাকি আয়ুষ্মান অ্যাপ সম্পর্কে আপনাদের আগের ভিডিওতে করে দেখেছি, এখনও পর্যন্ত কোনো কিছু এক্সট্রা আপডেট আসেনি। যদি কিছু আপডেট আসে তাহলে আপনাদের অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলুন বন্ধুরা, আজকের জন্য ভিডিও এতটুকু। দেখা হবে পরবর্তী একটি নেক্সট ইনফরমেটিভ ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই বাই।